আমি জেলা প্রশাসক ছিলাম নারায়ণগঞ্জে আর সিলেট 2 জেলা। তো আমি গত এক সময় বলেছিলাম এই জেলা প্রশাসকের পদবি পরিবর্তন করে জেলা শাসক করা হোক। জেলা শাসক যদি পছন্দ না হয় অন্তত জেলা কমিশনার করা হোক। আর উপজেলা লেভেলে যে উপজেলা নির্বাহী অফিসার এটা করা হোক উপজেলা কমিশনার। এটা আমার একটা প্রস্তাব থাকবে। বাংলাদেশ অ্যাডমিনিস্ট্রেশন যদি প্রত্যেক মনে করে তাহলে দিতে পারবে। আরেকটা জিনিস আমাদের সহকর্মী যেটা বলেছেন, যেমন জুডিশিয়াল অফিসার্স প্রোটেকশন অ্যাক্ট আছে। তো আমাদের এই বিসিএস অ্যাডমিনিস্ট্রেশন বা অ্যাডমিনিস্ট্রেটিভ সার্ভিস কর্মকর্তাদের প্রোটেকশনের জন্য তারা যেন নিরপেক্ষভাবে, দল নিরপেক্ষভাবে দেশের স্বার্থে, জনকল্যাণের স্বার্থে, রাষ্ট্রের স্বার্থে কাজ করতে পারে সেজন্য একটা প্রোটেকশন অ্যাক্ট কীভাবে করা যায় সে দাবি রাখবো। আমি সত্তার সাহেব আছেন, আমাদের আনোয়ারুল্লাহ সাহেব আছেন, তারা যেন উপস্থাপন করতে পারে সেটাই। এক সময় ছিল এসডিও সাব ডিভিশনের অফিসার, যখন সাব ডিভিশন ছিল, যেগুলো পরবর্তীতে জেলা হয়েছে, সেগুলো প্রেসক্রাইব অথরিটি। এটা আমাদের আলমগীর স্যার বলতে পারবেন, উনি সিনিয়র কর্মকর্তা, আমার চেয়ে অনেক সিনিয়র। প্রেসক্রাইব অথরিটি অর্থাৎ লোকাল গভর্নমেন্টের উপর একটা হস্তক্ষেপ, একটা নজরদারি করার সুযোগ ছিল এসডিওদের। আমি অনুরোধ করব এই প্রেসক্রাইব অথরিটি বর্তমানে চলে আসছে মন্ত্রণালয়, স্থানীয় সরকার বিভাগে। তো জেলা প্রশাসক পর্যায়ে এই প্রেসক্রাইব অথরিটির ক্ষমতা যদি দেওয়া হয় খুশি হব। ইদানিং লক্ষ্য করলাম কিছু কিছু জায়গায় যেখানে প্রশাসনিক কর্মকর্তা ছিল, ডিজি ইসলামিক ফাউন্ডেশন বিশেষ প্রশাসন কর্মকর্তার আমাদের অফিসার ছিল একজন অতিরিক্ত সচিব, ওখানে দেখলাম অন্য একজন ক্যাডারের লোক চলে আসছে। তো যেখানে আমাদের পদগুলোতে অন্য ক্যাডারের আসতে হচ্ছে, সেখানে এটা অত্যন্ত অনাকাঙ্ক্ষিত এবং সেটা সবসময় কিন্তু প্রশাসন আপনার বিশেষ প্রশাসনের লোক ছিল। ভারতবর্ষের কথা বলছেন আমাদের সম্মানের একজন বক্তা, সেখানে আমি ট্রেনিংয়ে থাকার সুযোগ হয়েছিল। সেখানে আমি মনে করি, এবং আপনি যাতে একমত পছন্দ নাও করতে পারেন, ডিজি হেলথ, ডিজি এগ্রিকালচার, ডিজি ফিশারিজ, এই সমস্ত আইএসএল লোক এখানে কিন্তু কোনো ওই লাইন প্রমোশন দিয়ে যায় না। তারা মনে করে নেয়, তাদের সাথে আলাপ করেছি, তারা বলেছে আমরা নিরপেক্ষভাবে এই প্রশাসনিক আইএসএল লোকের কাছ থেকে যে ন্যায় বিচার পাই, আমাদের নিজস্ব লোকের কাছ থেকে ন্যায় বিচার পাই না। কারণ এখানে কোনো ইয়ে লাগে না, এখানে কোনো এক্সপার্টাইজ লাগে না, অ্যাডমিনিস্ট্রেটিভ এক্সপার্ট। এবং দুনিয়ার সবচেয়ে কঠিন কাজ হচ্ছে যেটার সাথে আপনারা সম্পৃক্ত, ম্যানেজমেন্ট। একটা এসি মেশিন, একটা টেলিভিশন, একটা ফ্রিজ চালু করলে অটোমেটিক চালু হয়, কিন্তু ম্যানেজমেন্ট, মানুষ হচ্ছে একটা আবেগপ্রবণ, মানুষের রাগ আছে, অনুভূতি আছে, মানুষের বুৎপত্তি আছে, তাদেরকে ম্যানেজ করা সবচেয়ে কঠিন কাজের সাথে আমাদের এই সহকর্মীরা জড়িত। আমি অনুরোধ করব যে এই আপনাদের বিভিন্ন, আমি একটা উদাহরণ দিই ছোট, সিএমএসডি আছে, সিএমএসডি আমি হেলথ স্বাস্থ্য মন্ত্রণালয়ের জয়েন্ট সেক্রেটারি। সিএমএসডি হচ্ছে সেন্ট্রাল মেডিকেল স্টোর, স্বাস্থ্য মন্ত্রণালয় প্রকিউরমেন্ট হয়, অল মেডিকেল ইকুইপমেন্টস প্রকিউরমেন্ট হয় সেন্ট্রাল মেডিকেল স্টোর থেকে। ওখানে হঠাৎ করে ছিল অন্য সার্ভিসের লোকজন, সেখানে আমাদের সিভিল সার্ভিসের লোক কিন্তু একসময় দেওয়া হয়েছে এবং তারা অত্যন্ত সফলভাবে সেখানে কাজ করছে। আমার অনুরোধ থাকবে মাননীয় সভাপতি, আমাদের বিশেষ প্রশাসনের ক্যাডারের লোকজন যে সমস্ত জায়গায় যাওয়ার যোগ্য তাদের সে সমস্ত জায়গায় যেন পদায়ন হয় এবং সে সমস্ত জায়গায় অন্য ক্যাডারের লোকজন যেন এসে দখল করতে না পারে, সেটা আমাদের কাছে অনুরোধ থাকবে, বিনীত অনুরোধ থাকবে আমার। তো যাই হোক, এই বলে এবং আমাদের সব বক্তারা যেটা বলেছেন সেই সাথে আমি একমত পোষণ করি এবং একটা অনুরোধ থাকবে যে এই আমি বঞ্চিত, আমার সাথে অনেকেই বঞ্চিত, এই এসএসবিতে যারা জড়িত ছিলেন, এই এসএসবিতে যারা এই পদবঞ্চিত করেছে, পলিটিক্যাল সুপার লিডারশিপকে যারা তাদের দাস হিসাবে কাজ করছে, তাদেরকে আপনার একটা বিচারের আওতায় আনা হবে যে তারা বঞ্চিত করে এত অফিসারের জীবনকে নষ্ট করছে তারা। তো ধন্যবাদ। এবং আমি আরেকটা অনুরোধ করবো যে আমাদের প্রশাসনের কিছু কিছু অফিসার, ইকোনমিক কাউন্সিলর, ইকোনমিক মিনিস্টার বিভিন্ন মিশনের চাকরি পায়। ঠিক আমি আরেকটা দাবি রাখবো, আমাদের এই প্রশাসনের ক্যাডারে বাংলাদেশের ইমেজ, যদিও ফরেন সার্ভিসের লোকজন তারা এই দায়িত্ব পালন করে, কিছু কিছু পদ আমাদের ফরেন সার্ভিসের যদিও অ্যাম্বাসেডার হয়, হাই কমিশনার হয়, কিন্তু কিছু জুনিয়র লেভেলে কিছু কিছু পদ আমাদের ফরেন মিনিস্ট্রিতে যেতে পারি কিনা সেটা সুযোগ সৃষ্টি করার জন্য আমি আপনাদের অনুরোধ রাখবো। দ্বিতীয় হচ্ছে আমাদের ইন্ডিয়ার কথা বলেন, পাকিস্তানের কথা বলেন, যেখানে তারা সিভিল সার্ভিসে জয়েন করে, তারা প্রশিক্ষণে যায়, কোথায় যায়, অক্সফোর্ডে যায়, কেমব্রিজে যায়, হার্ভার্ডে যায়, সেই সুযোগটা তাদের আছে। একটু আগে আমাদের সালেহ আহমেদ সাহেব, সিনিয়র সচিব ভূমিবন্ধ রায় বলছিলেন যে আমাদের যুগ উপযোগী এবং আমাদের দক্ষ হতে হবে। দক্ষতা বাড়ানোর জন্য আমাদের
এই যে ট্রেনিং উচ্চশিক্ষা এটা অনস্বীকার্য। যারা ফরেন মিনিস্ট্রি যায় তারা কিন্তু ফ্লেজার স্কুল অফ ডিপ্লোম্যাসিতে যায়, ফ্লেজার স্কুল অফ ডিপ্লোম্যাসিতে প্রশিক্ষণে যায়। আমাদের ইয়াং অফিসার যারা আছেন আমি অত্যন্ত আশাবাদী আপনারাই বাংলাদেশের ভবিষ্যৎ। এবং আমাদের মনে রাখতে হবে আমাদের ভারতবর্ষের একজন অ্যাম্বাসেডার হাই কমিশনার ছিলেন দিল্লি বিনা সিকরি উনি বলেছেন ইন্ডিয়া ইজ ব্রাদার নট এ বিগ ব্রাদার। আমরা মনে রাখতে হবে যে আমাদের এই দেশ পার্শ্ববর্তী একটা বিগ ব্রাদার দ্বারা পরিবেষ্টিত। আমাদের ব্যুরোক্রেটরা যত দক্ষ হবে, আমাদের ব্যুরোক্রেটরা যত সময় উপযোগী হবে, আমরা ততভাবে দক্ষিণ এশিয়াতে এবং সারা বিশ্বে আমরা একটা অবস্থান করতে পারবো। আমি একটু কথা বলে শেষ করতে চাই। আমার স্কুল বন্ধু বর্তমান বাংলাদেশের একটা গভর্নর হাসান মনসুর, তো উনি IMF-এ চাকরি করতেন, একসময় ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষক ছিলেন। তো আমি আমার প্রধান এটা আল্লাহ তাআলার ইচ্ছা যে উনি আমাকে একটা কথা বললেন যে হেলাল, আমি যখন অন্য দেশে যাই, ইন্ডিয়াতে বিশেষ করে, ওরা কিন্তু একটা কাগজ দিতে পারে। ও পৃথিবীর অনেক দেশে কিন্তু বুড়োকে একটা কাগজ দিতে পারে না। কাগজ মানে পেপার্স, কনসেপ্ট পেপার লাইক দ্যাট, ঠিক আছে। ইদানিং আমি একটা কথা শুনতে পাচ্ছি যে প্রায় অনেকে বলছে মাস্টার মাইন্ড। কিসের মাস্টার মাইন্ড? মাস্টার মাইন্ড হচ্ছে আল্লাহ রাব্বুল আলামিন। মাস্টার মাইন্ড কোনো ব্যক্তি হতে পারে না। পৃথিবীর যা কিছু ঠিক হবে আল্লাহ তাআলা। শেখ হাসিনার পতন হবে এটা কেউ কেউ মাস্টার মাইন্ড করছিল? এটা শেখ আল্লাহ ঠিক করেছিল যে ক্ষমতা চ্যুত হবে। তো যাই হোক, আপনাদের সবাইকে ধন্যবাদ এবং সামনে আগামী দেখা হবে। আমাকে আল্লাহ সাহেব নিজে গতকাল টেলিফোন করে এখানে আসতে বলছেন এবং এই কথা বলার সুযোগ পেয়ে আমি অত্যন্ত কৃতজ্ঞ। বছর শেষের খুশি নগদে হবে বেশি। নগদ পেমেন্টে নির্দিষ্ট ক্যাটাগরির কেনাকাটায় 300 টাকা পর্যন্ত ক্যাশব্যাক।